ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে 12 টাকা কমলেও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মাছ ও মাংসের বাজার স্থিতিশীল। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও বাজারে এখনও উত্তাপ। সবজির বাজার অস্থিতিশীল, তবে কাঁচামরিচের দাম ঠেকেছে 240 টাকায়। পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। কমে আছে, আপনার 240 টাকা। প্রাইস কমে নাই এবং কোয়ালিটি ওরকম আছে। 70 টাকা তো আলুই বিক্রি করতেছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। ডিমের সিন্ডিকেটটা যদি ভাঙা দেয়, ডিমের দাম আরও কমবে। আজকে বেচতেছি 190 টাকা আর পাকিস্তানি বেচতেছি 310 টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন বাজার তদারকিতে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন সিন্ডিকেট ভেঙে দিতে ও যে কোনো ধরনের চাঁদাবাজি রুখতেই তাদের এই উদ্যোগ। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে এই কার্যক্রম চলবে বলেও জানায় তারা। বিভিন্ন দিকে আমরা ফলো করছি যে কিভাবে কিটা বিক্রি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা এবং মজুদ হচ্ছে কিনা, যেটা আমাদের দেশের মানুষ খেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি কম টাকায়, যাতে কার অতিরিক্ত টাকা না খরচ করতে হয়। সাধারণ মানুষের জীবনকে যেন শান্তিপূর্ণ করে তুলতে পারে, সেই জন্য আমরা আমাদের এই মনিটরিংটা বা এই সেবাগুলা আমরা অব্যাহত রাখব। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।